এমন কোনো সেক্টর নাই যে দুর্নীতি নাই। প্রত্যেকটা সেক্টরই দুর্নীতিমুক্ত হওয়া উচিত। পুলিশ কমিশনার যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা আমি আশা করি সেটা প্রতিফলন করবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজদের তালিকা তৈরি করা হয়েছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন পুলিশ কমিশনার। এই সম্পর্কে সাধারণ জনগণ কি বলছে জেনে নি। এদেশ আমার আপনার সবার, কিন্তু এদেশের মানুষের যে সুশে খাওয়ার যে একটা দুর্নীতিবাজদের যে একটা আস্ফালন, যদি সেটা মনোযোগ দিয়ে সেটা যদি নিরঙ্কুশভাবে তাদেরকে মূলোৎপাটন করা হয়, তাহলে এই দেশের সাধারণ জনগোষ্ঠীর একটি আকাঙ্ক্ষার প্রতিফলন হবে ইনশাআল্লাহ। তো পুলিশ কমিশনার যে ব্যাখ্যা দিয়েছেন বা যে আশ্বাস দিয়েছেন যে দুর্নীতিবাজদের তালিকা প্রস্তুত করা হয়েছে, সে ব্যাপারে পদক্ষেপ নেবে, সেটা আমরা অত্যন্ত আশাবাদী এবং সেটা আমরা বিশ্বাস করি যে 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে জনগোষ্ঠীর এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেটার প্রতিফলন হবে আশা করি। পুলিশ কমিশনার যে আশাবাদ ব্যক্ত করেছেন সেটা আমি আশা করি সেটা প্রতিফলন করবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজদের তালিকা করা হয়েছে এবং এটা যদি ব্যবস্থা নেওয়া হয় অবশ্যই এটা দেশের জন্য ভালো, কারণ দেশের দুর্নীতি তো যেভাবে ব্যাঙের ছাতার মতো প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় যাচ্ছে, প্রতিটা সেক্টরে এমন কোনো সেক্টর নাই যে দুর্নীতি নাই। অতএব এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যত দ্রুত অ্যাকশন নেওয়া যায়। এই এখন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দুর্নীতিবাজদেরকে ধরতে পারবে, একটা রাজনৈতিক সরকারের দ্বারা এটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। কারণটা হলো রাজনৈতিক সরকারগুলো তাদের অনেক কিছু দেখতে হয়, তাদের পলিটিক্যাল দেখতে হয়, তাদের অনেক কিছুই আছে যেটার কারণে তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু স্কিপ করে যাইতে হয়, ইগনোর করে যাইতে হয়, সবাইকে ধরতে পারে না। তখন পিক অ্যান্ড চুজের একটা চলে আসে। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার প্রত্যাশা হলো এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি এখনই মানে করা যায়, ব্যবস্থা নেওয়া যায়, তাহলে অবশ্যই দেশের জন্য এটা ভালো এবং এটা পরবর্তী আমার মনে হয় 50-100 বছরের জন্য ভালো একটা রোল মডেল তৈরি হয়ে গেল, সেটা হয়ে গেল। এবং এক্ষেত্রে দুর্নীতি অ্যান্টি করাপশন কমিশনকেও একটু ঢেলে সাজানো দরকার বলে আমার কাছে মনে হচ্ছে।